সাংবাদিক মারলে বিচার হয় না, কোনো কিছু হয় না। তো সেই কারণে মানে যারা মারধর করে অভ্যস্ত, দাঙ্গাবাজি করে অভ্যস্ত রাজনৈতিক দলের পাণ্ডারা বা দুর্বৃত্ত ব্যবসায়ীদের পাণ্ডারা, তারা কিন্তু সাংবাদিক পিটিয়ে মজা পায়। সেফটি ইস্যুতে, নিরাপত্তার ইস্যুতে সবচাইতে জরুরি হচ্ছে সেটা হচ্ছে যে আইনগত হুমকি অনেক দিক থেকেই আসে। মামলা, বিভিন্ন ধারায় মামলা দেওয়ার ক্ষমতা সরকারের রয়েছে, প্রশাসনের রয়েছে, এবং এমনকি নাগরিকদেরও রয়েছে। এবং এই নাগরিকদের যে অধিকার আছে, সেই অধিকারের অপব্যবহার করে রাজনৈতিক স্বার্থে বিভিন্নভাবে দেখা গেছে। নিজে ক্ষতিগ্রস্ত হননি, নিজের মান সম্মানে টানাপোড়েন পড়েছে এরকম কিছু ঘটেনি, কিন্তু তার দলের নেতা কিংবা কিন্তু তার দলের কোনো একজন সহকর্মী, তার বিরুদ্ধে কোনো একটা খবর পছন্দ হয়নি, সুতরাং মামলা দিয়ে দিচ্ছেন এবং আদালতও সেই মামলা নিচ্ছে। যদিও আমাদের আইনে আছে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিই কেবলমাত্র, সংক্ষুব্ধ ব্যক্তিই মাত্র আইনের আশ্রয় নিতে পারবে মানহানির মামলায়, কিন্তু এখন দেখা গেছে এখানে মানহানির মামলা হরে দরে যে কেউ করে এবং একই অভিযোগে ডজন ডজন মামলা হয় বিভিন্ন জায়গায়। এটা হয় শুধুমাত্র হয়রানির জন্য। এই ধরনের হয়রানির থেকে রক্ষা পাওয়ার একটা ব্যবস্থা প্রয়োজন। এরকম আরও অনেকগুলো মামলা আছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, সরকারের বিভিন্ন যে সমস্ত আইন, ডিজিটাল সিকিউরিটি আইন এখনও সেটা বহাল আছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের ফর্মে, কিন্তু এটা মামলাগুলোর নিষ্পত্তি এখনও হয় নাই। সরকারের তরফ থেকে বলা হয়েছিল এই স্পিচ অফেন্সের জন্য যারা অভিযুক্ত তাদের সেই মামলাগুলো প্রত্যাহার হবে, কিন্তু সেই সময়ের মধ্যে এখনও প্রত্যাহার হয়নি। এরকম আরও অনেকগুলো মামলা আছে, আইন আছে, আইনগত ব্যবস্থা নিয়ে সাংবাদিকদেরকে বা গণমাধ্যম প্রতিষ্ঠানকে হ্যারাস করা হয়, তাদের কাজে বাধা সৃষ্টি করা হয়। সুতরাং এই আইনগত বাধাগুলোর বিষয়গুলো আমাদের দেখতে হবে। আবার একইভাবে সারা দেশে বিভিন্ন জায়গায় কিছু হলেই শারীরিক লাঞ্ছনা, এটা বড় ধরনের একটা সমস্যা। সাংবাদিক মারলে বিচার হয় না, কোনো কিছু হয় না। তো সেই কারণে মানে যারা মারধর করে অভ্যস্ত, দাঙ্গাবাজি করে অভ্যস্ত রাজনৈতিক দলের পাণ্ডারা বা দুর্বৃত্ত ব্যবসায়ীদের পাণ্ডারা, তারা কিন্তু সাংবাদিক পিটিয়ে মজা পায়, কারণ জানে যে শেষ পর্যন্ত তাদের বিচার হবে না। এটা ইম্পিউনিটি যে কালচার, দায়হীনতার যে কালচার, সেই সংস্কৃতি থেকে বেরোনোর জন্যে একটা স্পেসিফিক ব্যবস্থা দরকার। আমরা বলতে চাই, এবং সব ক্ষেত্রেই, কিন্তু এটা শুধু অর্থনীতির ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে নয় বা আইনের ক্ষেত্রে নয়, গণমাধ্যমের জন্যে, গণমাধ্যমের কাজের পরিবেশে বাধাগ্রস্ত হয়, গণমাধ্যমের পেশাগত কাজে বাধা আসে যে সমস্ত জায়গা থেকে, সেই বাধাগুলোর বিরুদ্ধে একটা সুরক্ষার ব্যবস্থা দরকার। এবং এই সুরক্ষার ব্যবস্থা বিশ্বের বহু দেশে আছে। আমরা চাই সেরকম একটা সুরক্ষা আইন হোক। গণমাধ্যমের কর্মরত সাংবাদিকদের এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের এই সুরক্ষা প্রয়োজন, আইনগত সুরক্ষা প্রয়োজন, এবং সেই সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের।